আমেরিকা এই পরীক্ষাটা কার কাছে দিয়েছিলেন? জামাতে ইসলাম বাংলাদেশের পরীক্ষিত শত্রু। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যেদিন পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকান ডে উদযাপিত হলো, সেখানে আমাদের বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আমেরিকা হচ্ছে নাকি আমাদের পরীক্ষিত বন্ধু। এখন আমার জানা নেই আমেরিকা এই পরীক্ষাটা কার কাছে দিয়েছিলেন। জামাতে ইসলাম বাংলাদেশের পরীক্ষিত শত্রু। যেই রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অংশগ্রহণ করে নিরীহ মানুষের হত্যার সাথে যুক্ত ছিল, সেই সংগঠনের নেতা যখন আমেরিকাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে, তার চেয়ে মিথ্যার আর কি হতে পারে? বোয়িং কেনা এবং এলএনজি কেনার জন্য আগামী 15 বছর 20 বছরের জন্য ইতিমধ্যেই সরকার চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে তাহলে দুই দেশের যদি চুক্তি হয়, তাহলে মার্কিন সরকার এখানে কি কি করবে, বাংলাদেশ কি কি করবে, সেটার বাধ্যবাধকতা লেখা আছে। আর মার্কিন সরকার যা করবে সেটা হচ্ছে, বাংলাদেশ যদি সেগুলি ঠিক মতো মান্য না করে, তাহলে মার্কিন সরকার বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা বলা আছে। তার মানে এটাকে তো আমরা চুক্তিপত্র বলতেই পারি না। আসলে দুটা সার্বভৌম দেশের চুক্তি বলা যায় না। আমি নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের তো কয়েকটা ধরন আছে, একটা ফেডারেল সরকার আর একটা রাজ্য সরকার। এই ফেডারেল সরকার যদি এই ধরনের কোনো আদেশনামা সেই রাজ্যকে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো রাজ্যকে দেয়, সেই রাজ্য এটা মানবে না, এই আদেশপত্র তারা মানবে না। তার মানে মার্কিন একটা রাজ্য যেটা মানবে না, সেটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকার সেটাকে আদেশপত্র হিসেবে গ্রহণ করেছে। এর চাইতে ঔপনিবেশিক দাসত্ব আর কিছু হতে পারে না। এর মধ্যে দিয়ে আমাদের অর্থনীতির যে সমস্ত বিকাশমান জায়গা আছে, সেটা পোল্ট্রি হোক, মাছ হোক, ডিম হোক, কিংবা আমাদের যে ক্ষুদ্র শিল্প যেখানে লক্ষ লক্ষ মানুষ যুক্ত, সেই খাতগুলো বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। তার মানে আমাদের যেখানে কর্মসংস্থান এমনিতে একটা সমস্যা, সেখানে কর্মসংস্থানের সমস্যাটা আরো বাড়বে। এবং আমাদের যেহেতু বিনা শুল্কে তাদের পণ্য আমদানি করতে হবে, সুতরাং সেইটার থেকে সরকারের যে রাজস্ব আয় কমে যাবে। সরকার তখন, বাংলাদেশের সরকার রাজস্ব আয় কোত্থেকে করবে? তখন বাংলাদেশের মানুষের উপর নতুন নতুন কর বসাবে। আবার তাদের যে বেশি দামে যখন জিনিস আনতে হবে, তখন সেই বেশি দামের জিনিস এই দেশের মানুষ কিনবে কেন? সেইটা তাহলে কিভাবে বিক্রি হবে? বিক্রি হবে কারণ তখন বাংলাদেশ সরকারকে সাবসিডি দিতে হবে, ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিয়ে সেই পণ্যকে বাজারজাতকরণ করতে হবে, কারণ তারা বাধ্যবাধকতার চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে সেখান থেকে আমাদের ভর্তুকি ব্যয় বাড়বে, আমাদের শুল্ক আয় কমার কারণে বাংলাদেশের মানুষের উপর বোঝা চাপবে।